আসসালামু আলাইকুম। আজ কিছু না বললেই নয়। আজ আমি আসছি কোটা আন্দোলন সম্পর্কে কিছু বলার জন্য আপনাদের কাছে। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে বাক স্বাধীনতা রুদ্ধ। আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমরা সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি ভাষা, বাংলা ভাষা। আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের এই বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের কোনো প্রকারের বাক স্বাধীনতা নেই। বাক স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছি। তাই আমাদের গর্জে উঠতে হবে। আমার জন্য, আপনার জন্য, আমাদের ছাত্র ভাইদের জন্য এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য। বলবীর, বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখার হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর মমলালাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার। আমি ভেঙে করে সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভারী তরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন, আমি দুর্জটি। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর, চির উন্নত মম শির। আসলে আমাদের এই ভাইটির মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ভাইটি শাহাদাত বরণ করেছে এবং তিনি আমাদের কি শিখিয়ে গেছে আমরা অকপটে এখন স্বীকার করতে পারি। এই শহীদ ভাইটির জন্য সবাই দোয়া করবেন। শহীদ ভাইটি আমাদের বুঝিয়ে গেছে কিভাবে বুক চিতিয়ে সামনে সেই রফিক জব্বার বরকত শহীদদের মতো বুক চিতিয়ে সামনে মিছিলের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় এবং কোনো পা চাটা কুকুরের মতো আমরা পিছু পা হাঁটব না। আমাদের যদি কেউ আক্রমণ করে তাহলে আমাদের পাল্টা আক্রমণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমানে যেই সকল মানুষগুলো আমাদের ভাষাকে, আমাদের বাক স্বাধীনতাকে বাকরুদ্ধ করে দিতে চায়, ওরা মানুষ নামে জানোয়ার, মানুষ নামে পশু। তাই ওদের অবশ্যই রুখে দিতে হবে। কারো পা চেটে তাদের পাশে থাকা যাবে না। বর্তমান সমাজে পা চাটা মানুষের অভাব নেই। আমরা যদি এই বোনটির দিকে তাকাই, দেখা যাবে এই বোনটি নিরুপায় হয়ে ছাত্রলীগের অথবা প্রতিহত কোটা আন্দোলনকারীদের নির্মমভাবে মারছে। অবশ্যই এটি ছাত্রলীগের কাজ, কিন্তু আমাদের সবার উচিত এদের প্রতিহত করা। তবে আপনি যেই হন না কেন, কখনো প্রতিবাদের ভাষা এভাবে দেওয়া উচিত নয়।
ছাত্ররা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু ছাত্রদের উপর এমন নির্যাতন কখনোই কাম্য নয়। কোনো দেশের নাগরিক এটা মেনে নিতে পারে না। তাই আপনারা কোটা আন্দোলনকারীদের সামিল হবেন, এটাই আমি আশা করি। সর্বোপরি সবাই আমাদের দেশের জনগণ। কতিপয় একজনকে বাঁচাতে আপনারা আপনাদের ভাই বোনের উপর যেভাবে আক্রমণ করছেন, মনে রাখবেন কখনোই কিন্তু আপনারাও ছাড় পাবেন না। আজ হয়তো ক্ষমতা দেখিয়ে মানুষদের মানুষ মনে না করে এরকম পিটিয়ে কখনোই পার পাবেন না। আজ হয়তো আপনি যাকে মারছেন, কাল হয়তো তার হাতে না হোক অন্য কারো হাতে আপনাকে মার খেতে হবে। তাই এই সব পথ থেকে সরে আসুন, জনতার কাতারে আসুন, জনতার সাথে একাত্মতা প্রকাশ করুন। আপনারা আমার ভাই, আপনারা অবশ্যই আপনাদের আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক। তাই কখনো মানুষের উপর এভাবে আক্রমণ চালাবেন না। একটা জিনিস আমাদের মাথায় রাখা ভালো, আপনি যে সংগঠনই করেন না কেন, সেই সংগঠন যদি আপনার জীবনে এবং মরণের পরে আপনাকে স্মরণ না রেখে আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে সেই রকম সংগঠন না করাই আমার মতে ভালো। কারণ যেই সংগঠন করলে আপনার মৃত্যুর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর পরিবর্তে যদি আপনার ফ্যামিলিকে শুনতে হয় যে আপনি মারা গেছেন, এই কুলাঙ্গারের জন্য আলহামদুলিল্লাহ শব্দটি সবার মুখে মুখে চলে আসে, এমন সংগঠন আমাদের না করাই উত্তম কাজ হবে। তো ভাই বন্ধুরা, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা সত্যের পথে থাকব, আমরা সত্য কথা বলবো। আমরা যদি সত্যের পথে থাকি তাহলে কোনো বিবেকবান মানুষ কখনোই সত্যের পথ ছেড়ে, যেখানে অনিশ্চয়তা এবং খারাপ কাজে লিপ্ত না হয়ে আমরা সঠিক পথ ধরে আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে পারি। কারণ এই সংগঠন কখনোই কোনো রাজনৈতিক সংগঠন নয়, এই সংগঠন ছাত্রদের সংগঠন। আপনি যদি ছাত্রলীগ করেন, আপনি তো ছাত্রলীগের ব্রত কি? আপনার ছাত্রলীগের ব্রত যদি এই হয় যে আপনি সাধারণ ছাত্রদের সুবিধা অসুবিধা দেখবেন এবং সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবেন, কিন্তু আপনারা আজ কিসের কাজ করছেন এবং কি পরিচয় পরিচিত হয়েছেন আপনারাই ভালো জানেন। তো ভাই বন্ধুরা, আপনারা সবাই আমাদের কোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের ভাই ও বোনদের পাশে দাঁড়ান। আপনারা কিন্তু এই দেশেরই নাগরিক। তো আমি বলবো অবশ্যই আপনারা কোটা আন্দোলনের সপক্ষে শক্তি সবার হাতে হাত রেখে আপনারা শক্তি বাড়িয়ে তুলুন এবং অবশ্যই এই কোটা আমরা বাতিল চাই, সবাই বাতিল চাই। কোটা মুক্ত বাংলাদেশ চাই। সবারই চাকরির প্রয়োজন আছে, আবার অনেকেরই নেই, কিন্তু কোটা প্রথা বাতিল করে মেধা দিয়ে চাকরিতে নিয়োগ সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। অবাক চোখে চাইয়া ভাবি দেশটা কার আর দোষটা কার, ন্যায্য হিসাব চাইলে শুনি আমি নাকি রাজাকার। দেশটা আমার হচ্ছে চুরি অধিকার, চোর ধরতে নাইমা শুনি আমি নাকি রাজাকার। বাংলাদেশের কি অবাক কাণ্ড, রাজাকারের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমিকের মাথায় হেলমেট। এটাই কি স্বাধীন দেশের পরাধীনতা নয়? এর বিচার হবে একদিন, এখানে নয়তো হাসরের ময়দানে। তেলবাজরা একদিন ধ্বংস হবেই হবে। কাউকে আঘাত করলে সেই আঘাত তার উপরেও আসবে আজ অথবা কাল। এই 2 দিনের দুনিয়াতে সেই আঘাত আপনাকে ভোগ করে যেতেই হবে, প্রস্তুত থাকেন।
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো আপনারা সবাই কোটা আন্দোলনের বিপক্ষে না গিয়ে আপনারা সপক্ষে থাকেন, তাহলে মুক্ত হবে বাংলাদেশ। আমরা আমাদের একটাই দাবি, কোটা সংস্কার করার আহ্বান জানাচ্ছি। আপনারা ভেদাভেদ সৃষ্টি না করে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে তাদের আবার ক্লাসরুমে ফিরে যেতে বাধ্য করুন। দাবি না মানলে অবশ্যই রাজপথ আরও উত্তপ্ত হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।